ওয়েলকাম নিউ বাংলাদেশ। এতদিন যাকে আইডল মনে করতাম, যাকে গুরু মনে করতাম, যাকে আমি আমার নিজের বস মনে করতাম, সে আর কেউ না, সে হলো ফারাজ করিম চৌধুরী। কি জন্য আমি ফারাজ করিমকে আমার নিজের আইডল মনে করতাম তার একটি উদাহরণ দেই আপনাদের। যখনই কোনো এলাকায় বন্যায় তলিয়ে যেত তখনই ঝাঁপিয়ে পড়তেন এই ফারাজ করিম চৌধুরী। শুধু তাই না, অসহায় মানুষদের পাশেও তিনি দাঁড়াতেন, এই জন্য তাকে বলা হতো মানবতার ফেরিওয়ালা। শুধু এই না, আরও আছে, তার নামের সাথে আমার নামের অনেকটাই মিল আছে। তার নাম হলো ফারাজ করিম আর আমার নাম হলো আব্দুল করিম। এজন্য তার প্রতি আমার ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে গেছিল, কারণ তার নামের সাথে আমার নামের মিল আছে, এজন্য আমি নিজেকে গর্ববোধ করতাম। ফারাজ করিম চৌধুরী অসহায়দের মানুষদের পাশে দাঁড়াতো ঠিকই, কিন্তু এই টাকাগুলো সে কালেক্ট করতো আমাদের মতো কিছু পাবলিকদের কাছ থেকে। বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে সে টাকাগুলো কালেক্ট করে ওই অসহায় মানুষদের দান করত। না 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 ভাই, আপনার হাসি মুখের কারণ আমরা আর হতে চাই না। দেশে এত কিছু, এত বড় বড় দুর্ঘটনা ঘটে গেল, আপনি কি করলেন? আপনি বাড়ির ভিতর বসে থেকে সময় পার করলেন। আর হঠাৎ একদিন আপনার আম্মু লাইভে এসে বলল আপনি নাকি পারিবারিক চাপে কোনো কিছু করতে পারেনি, আপনাদের পাশে দাঁড়াতে পারেনি, মানে আমাদের পাশে। আপনি কি 5 বছরের ছোট বাচ্চা যে আপনার ফ্যামিলি আপনাকে বাসা থেকে বের হতে দেয়নি? বন্যার সময়, ভূমিকম্পের সময় তো ঠিকই আপনাকে বাড়ি থেকে বের হতে দেয়, আর দেশের এই অবস্থার সময় আপনাকে বাড়ি থেকে বের হতে দেয়নি, আপনাকে মানসিক চাপে, পারিবারিক চাপে ফেলেছে। এটা এসে বলল লাইভে আপনার আম্মু। এই ফারাজ করিমকে এতটাই আমি ফলো করতাম যে তার ফেসবুকের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা পোস্টে আমার রিয়াক্ট দেওয়া থাকতো সবসময়। ফারাজ করিম যেগুলো কাজ করেছে সেগুলো মানুষের খুবই দরকারি এবং প্রয়োজনের জন্যই করছে, এবং মানুষের কাজেও সেগুলো লেগেছে। আমি বলবো ফারাজ করিম একজন ভালো মনের মানুষ, সে মানুষের পাশে সবসময় দাঁড়াতে পছন্দ করে। কিন্তু 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 বর্তমানে দেশের যে পরিস্থিতি, এই সময় তার দাঁড়ানো খুবই প্রয়োজনীয় ছিল, কিন্তু সে মানুষের পাশে দাঁড়ায় এবং মানুষকে সহযোগিতাও করেনি, কারণ তারা আওয়ামী লীগের সাপোর্টার ছিল। আমি মানলাম আপনার আব্বু আওয়ামী লীগ করতো, কিন্তু আপনি তো কোনো কিছুই করতেন না রাজনীতি, তাহলে আপনি কেন দাঁড়ালেন না ছাত্রদের পাশে? আপনাকে কিন্তু মানবতার ফেরিওয়ালার নামটা এমনি এমনি দেওয়া হয়নি। মানুষের পাশে দাঁড়িয়েছেন, মানুষের খোঁজ খবর নিয়েছেন, মানুষের বিপদের সময় আপনি উপকারে এসেছেন, এই জন্যই কিন্তু আপনাকে মানবতার ফেরিওয়ালা বলা হতো। কিন্তু দেশের এই খারাপ পজিশনের সময় আপনি যদি না দাঁড়ান, তাহলে দাঁড়াবেটা কি? লাখ লাখ মানুষ আপনাকে ফলো করে, আপনাকে অনুসরণ করে, আপনার ভিডিওগুলো তাদের ভালো লাগে, এই জন্য তারা আপনাকে আইডল মনে করে, আর আপনি দেশের এই বিপদের সময় কোনো কাজেই আসলেন না। তাহলে আপনি কিসের মানবতার ফেরিওয়ালা হলেন? তুমি কি আমার হাসি মুখে আবার কারণ হবে? তো গাইস, ফারাজ করিমকে নিয়ে আমি অনেক কিছুই বলে ফেললাম, অনেক কথাই বললাম। তো আমি হয়তো তার এখনো যোগ্য হইনি তার ব্যাপারে কথা বলার, তো আমি হয়তো অনেক ভুল ভ্রান্তি কথা বলে ফেললাম এই ভিডিওতে। তো আমি এরকম ভিডিও কখনোই বানাবো না। তো আমি এই ভিডিওটা বানাইছি মানুষের আক্ষেপ দেখে, মানুষের অন্যজন যে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, এই জন্য আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি। তো আমি আর এরকম টাইপের ভিডিও আর কখনোই বানাবো না। তো এই ভিডিওটা যদি ফারাজ করিম বা তার লোকজন বা কেউ যদি দেখে, তো দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি জাস্ট কিছু কথা বললাম, আপনাকে নিয়ে, আপনাদেরকে নিয়ে আমার কথা বলার যোগ্য, মানে আমি এখনও যোগ্য হয়ে উঠিনি। আর এই ভিডিওটা বানাইতে আমার নিম্নে হলো 3 থেকে 4 ঘন্টা সময় লাগছে। ফোনটা এত প্রচুর পরিমাণ ল্যাগ দেয়, আর এত খারাপ ফোন, আমি কি বলবো। তো ফোন কেনারও টাকা নেই, গরিব মানুষ। তো গাইজ, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার এই ভিডিওটা কিন্তু ব্লগ ভিডিও বানানোর কথা ছিল, কোনো জায়গায় ঘুরতে পারিনি, এই জন্য এটার এইরকম টাইপের ভিডিও বানাইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।